দেওয়া কোরআনের আইনকে প্রত্যাখ্যান করেছে, সেদিন আপনি জান্নাত চাইবেন কার কাছে? ও মুসলমান ভাইরা, আপনারা কি চান এখন থেকে বাংলাদেশের জমিনে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠিত হোক? এটা কি আপনারা চান? সবাই মনে হয় চায় না। এই সাইডের মুসলমানরা কথাই বলে না। এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের জবাবটা সাথে সাথে দিতে হয়, না দিতে পারলে কপালটা পুরা সারখার হবে। মানে জনগণ এমন ভাবে এর প্রতিবাদ করেছে, শেষ পর্যন্ত সে মাপ চাইতে বাধ্য হয়েছে। এরকম আপনাদেরকেও সোচ্চার হতে হবে। আজকের কোরআনে কারিমের মাহফিলে যাতে কোথাও বাধার সৃষ্টি করতে না পারে, কোরআনকে যদি আজকের এই আমাদের থেকে দূরে সরানো যায়, তাহলে ওদের যে একটা মনের খায়েশ, সেই খায়েশটা ওদের পূরণ করা সম্ভব। এজন্যই তারা কোরআনকে বাধা দেয়, ঠিক কিনা বলুন? ومحمدا رسول الله ويقيني أدنو إليه ساجدا بجبيني اقبل صلاتي وللصواب BDTV অনলাইন। আমার কলিজার টুকরা ভাইরা, কোরআনে কারীম, এই কোরআনে কারীম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন, ঠিক কিনা? এই কোরআনে কারীম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আজকে গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হিদায়েতের কিতাব কোরআনে কারীম, কোরআনে মাজিদ, ঠিক কিনা বলেন? পৃথিবীর জন্মকাল থেকে এ পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে এ পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খেলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চেলারা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর, রয়েছে আল্লাহর আসমানি কিতাবগুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে, অতীতে চালাচ্ছে, বর্তমানে চলতে থাকবে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআনে কারীমের শাশ্বত বাণী, কোরআনে কারীমের আওয়াজ বুলন্দ হচ্ছে। কোরআনই কেবলমাত্র পৃথিবীর বুকে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ কোরআন আর সুন্নাহ, এই দুটি জিনিসই পারে মানুষের মুখে হাসি ফুটাতে, মানুষকে মুক্তির পথ খুঁজে দিতে। সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম, আর চলছে পৃথিবীর জালেমদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজ সারা দুনিয়ায় মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, নির্যাতনের শিকার হয়েছে ফিলিস্তিন, নির্যাতনের শিকার হয়েছে মিশর, নির্যাতনের শিকার হয়েছে তুরস্ক, নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশ। আজকের এই কোরআনের পক্ষে হক কথা বলার কারণে বহু আল্লাহর বান্দাদেরকে আজকের দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যেতে হয়েছে। ছলে বলে কৌশলে অনেক আল্লাহর বান্দাদেরকে ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে। শুধু তাই নয়,
যিনি 50টি বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন, সারা বিশ্বের বুকে মুক্ত বিহঙ্গের মতো সারা দুনিয়ায় ছুটে বেরিয়েছেন, সেই কোরআনের পাখি, কোরআনের কোকিলকে আজকের খাঁচার মধ্যে বন্দী করে রাখা হয়েছে। যিনি সারাটা জীবনে কোনো কারো ক্ষতি করেন নাই, তিনি 50টা বছর ধরে শুধু কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই আল্লাহর বান্দাকে আজকের 81 বছর বয়স্ক মানুষ, যিনি অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এইরকম একটা মাজুর মানুষকে, বৃদ্ধ মানুষকে, কোরআনের পাখিকে, কোরআনের কোকিলকে আজকের সামান্য 8x1 ছোট একটা রুমের ভিতরে আটকায় রাখা হয়েছে। আর আমরা কত আরাম আয়েশে আমরা ঘুমাচ্ছি, আমরা জীবন যাপন করছি। এই কোরআনের পাখি তিনি বলেছিলেন, হে আমার জাতি, আপনাদের সাথে আমার আর দেখা হবে কিনা আমি জানি না, আপনাদের সাথে আমার কিছু কথা আছে, কিছু কথা আমাকে বলতেই হবে। তিনি বলেছিলেন না? তিনি বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমতেছে, এক কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। তিনি বলেছিলেন আমি দেখতে পাচ্ছি যে এমন একটা গাঢ় কালো রাত আসতে পারে, অমাবস্যার রাত এই বাংলাদেশে আসতে পারে। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন, তাহলে সেই রাতের শোবে সাদেক কখন হবে বা আদৌ হবে কিনা আমার জানা নাই। সেটার বাস্তব প্রমাণ আপনারা দেখতেছেন। এখন যে অমাবস্যার রাত, এই রাত আর সকাল হচ্ছে না, শোবে সাদেক হচ্ছে না, এবং কখন যে হবে আমরা কেউ বলতে পারছি না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির সেই কথাটা, সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে আজকের প্রতিফলিত হয়েছে, ঠিক কিনা বলুন? তাও আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, তিনি বলেছিলেন যে সক্ষমভাবে মোকাবেলা করতে যদি ব্যর্থ হন, আমরা তো ব্যর্থ হয়েছি, যার কারণে তিনি এক যুগ আজকের এই জেলখানার ভিতরে অন্ধকার প্রকোষ্ঠে তিনি কষ্টের ভিতরে আছেন। আপনাদের কাছে প্রশ্ন, যদি ডাক আসে কোরআনের পাখিকে উদ্ধার করা হবে, আপনারা সেই ডাকে কি সাড়া দিবেন? কারা কারা সেই ডাকে প্রস্তুত আছেন আপনারা সাড়া দেওয়ার জন্য? বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সে ব্যাপারে প্রস্তুতি নিতে হবে। অন্ধকার রাতের শেষ আমরা দেখতে চাই। এই রাতের শোবে সাদেক আসুক, এইটাই আমরা চাই। আমার ভাইয়েরা, এই নির্যাতনের শিকার হচ্ছে আজকে সারা পৃথিবীর মুসলমানেরা। আগেকার আমেরিকার একজন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, সাবেক প্রেসিডেন্ট, তিনি তার বক্তৃতায় বলেছিলেন যে পৃথিবী থেকে লাল বিপ্লব শেষ হয়ে যাওয়ার পর তদস্থলে আবার সবুজ বিপ্লব প্রতিষ্ঠিত হোক, এটা আমরা আমেরিকানরা সহ্য করব না। তার মানে হচ্ছে লাল বিপ্লব হচ্ছে কমিউনিজম, সমাজতন্ত্র। সমাজতন্ত্রের পতনের পর আবার ইসলামের সবুজ পতাকা উড্ডীন হোক, এটা নাকি ওরা সহ্য করবে না। অথচ এই আকাশ কার? দুই একজনে বললেন আল্লাহর, বাকিটা মনে মনে বলতেছে কার্ল মার্কসের, শয়তানের। ওই আকাশ কার? মুসলমানের মতো জবাব দিবেন, আকাশ কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? মানুষ কার? আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর মানুষের সামনে আল্লাহর বাণী কোরআন শোনানো হবে, এতে আবার পারমিশন নিতে হয় কেন? প্রশ্ন আমার, পারমিশন নেওয়া লাগবে কেন? ঠিক কিনা বলেন? বাংলাদেশে নাকি 92% মুসলমান। 92% মুসলমান যদি এই দেশে থাকে, সেই দেশে কোরআনের মাহফিল করতে গেলে পারমিশন নেওয়া লাগে।
ঠিক কিনা? এটা কি কোরআনের সাথে বেয়াদবি কিনা? আল্লাহর সাথে বেয়াদবি কিনা? অবশ্যই বেয়াদবি। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশের কোথাও কোরআনের মাহফিল অনুষ্ঠিত হতে গেলে যেন পারমিশন দিতে না হয়। সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতে হবে যে পারমিশন নিতে হবে না, কোরআনের মাহফিল যেখানেই হবে সরকার সহযোগিতা করবে। এই ধরনের ঘোষণা যদি সরকারের পক্ষ থেকে না আসে, এই ঘোষণা দিতে যদি সরকার ব্যর্থ হয়, এদেশের তৌহিদি জনতারা ঘরে বসে থাকবে না। কাফনের কাপড় মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে এদেশের তৌহিদি জনতা ঘর থেকে বেরিয়ে আসবে। আর যদি সরকার কোথাও কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করে বা অন্য কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে, বাংলাদেশের ঘরে ঘরে দাবানলের মতো আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। আর এই অবৈধ আইনকে ঝাঁটা পেটা করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। এরপরে কোথাও যদি আপনারা শোনেন কোরআনে কারিমের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে, আপনারা সেই বাধার মোকাবেলায় আপনারা কারা কারা প্রস্তুত আছেন, যারা আপনারা এর প্রতিবাদ জানাবেন, কারা কারা প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই হিম্মত, শক্তি, ইমানি ক্ষমতা, ইমানি পাওয়ার আমাদের সিনার ভিতরে দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাই সব, আসুন আমরা সূরা আল আনকাবুত, কোন সূরা? সূরা আল আনকাবুত এর শুরু থেকে আমরা তেলাওয়াত করব। সকলে আপনারা আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত পাকা থাকলে ছাত্রকে বলেন একটু পিছন থেকে বাতাস দেওয়ার জন্য, গরম প্রচন্ড। আমার ভাইরা সকলে আবারও পড়ুন, শয়তান যাতে পালিয়ে যায় এজন্য সকলে পড়ুন আবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। সকলে আমার সাথে আপনারা তেলাওয়াত করবেন। বলেন আলিফ লাম মিম। আবারও পড়ুন আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাদাকাল্লাহুল আযীম। সকলে পড়ুন না, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বলেন না আমার সাথে, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটি হরফ। এখানে তিনটি হরফের সমন্বয় একখানা আয়াত, যে আয়াতকে বলা হয় আয়াতে মুতাশাবিহা, অস্পষ্ট আয়াত। কোরআনে কারিমে
আরেক শ্রেণীর আয়াত আছে আয়াতে মুহকামাত, যেগুলি আমরা জানি এবং জানা দরকার। আরেকটা হচ্ছে আয়াতে মুতাশাবিহা, এটা তেলাওয়াত করব, সওয়াব আছে, কিন্তু এর তরজমা ব্যাখ্যা আমাদের জানার কোনো প্রয়োজন নাই। তো এই আলিফ লাম মিম এই তিনটি হরফের সমন্বয় হচ্ছে একখানা আয়াত, আয়াতে মুতাশাবিহা। আর এই তিনটি হরফ বিচ্ছিন্ন হরফ, এর জন্য এটাকে বলা হয় হরুফে মুকাত্তাআত। এবং এই ধরনের হরফ কোরআন শরীফের শুধু একটি সূরার শুরুতে না অনেক সূরার শুরুতে আছে, অনেক সূরার শুরুতে আছে। যেমন আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ নুন কফ, বলেন আল্লাহু আকবার। এইরকম বিচ্ছিন্ন বর্ণাবলী কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে আছে। এটি হচ্ছে কোরআনে কারীমের একটা মুআজিজা, সুবহানাল্লাহ বলেন। এর অর্থ পৃথিবীতে কেউ জানে না আল্লাহ ছাড়া এবং তার রাসূল ছাড়া, সুবহানাল্লাহ। এই বিচ্ছিন্ন বর্ণাবলী কেন আসছে? কোরআনে কারীম যখন নাজিল হয় পৃথিবীতে, তখন কবি সাহিত্যিকদের খুব প্রভাব ছিল সারা পৃথিবীতে, বিশেষ করে মক্কা আল মুকাররমায়, মদিনা আল মুনাওয়ারায়, এই সৌদি আরবিয়ায়, আরব কান্ট্রিগুলোতে সাহিত্যিকদের খুব প্রভাব ছিল। বড় বড় কবিতা রচনা করে করে, সাহিত্য রচনা করে করে প্রতিযোগিতায় লিপ্ত হতো যে পারলে এরকম একটা কবিতা লিখে দেখাও, তাহলে এত স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। যেমন ইমরুল কায়েস, কাব ইবনে জোহাইর, মুগীরা, তাদের মতো ওই ধরনের বড় বড় কবি সাহিত্যিক এখনো আর জন্ম হয় নাই। ওদের লিখিত কবিতা, সেই 1500 বছর আগের লিখিত কবিতা এখনো মাদ্রাসায় পড়ানো হয়, যেমন আলেমে, ফাজেলে, কামেলে এখনো পড়ানো হয়। মুনতাখাবুল আরাবিয়া এই কিতাবের ভিতরে সেই কবিতা আছে, এবং বিশ্ববিদ্যালয় আরবিক লিটারেচার বিভাগে এখনো সেই 1500 বছর, 1550 বছর, 1600 বছর আগের লিখিত কবিতা প্রবন্ধ এখনো পড়ানো হচ্ছে। তাহলে বুঝতেই পারেন সেই সময়কার কবি সাহিত্যিকদের লেখনী কত উচ্চ মর্যাদা সম্পন্ন ছিল, যেটা সেই সময় আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। এমন সাহিত্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, সাহিত্য, কবিত্ব সবকিছুর সামনে মাথা নত করে দিল। শুধু সেই কালে নয়, সেই কালে, আজকের কালে এবং ভবিষ্যৎ কালে কোরআনের সাহিত্যিক মানকে উতরে যাবে এমন সাহিত্যের জন্ম আগেও হয় নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কেন হরফে মুকাত্তাত নাজিল করলেন? ওই সময়কার কবি সাহিত্যিকরা তারা এরকম বিচ্ছিন্ন বর্ণাবলী, বিচ্ছিন্ন হরফ দিয়ে একে অপরের সাথে কথা বলতো। হ্যাঁ, একজন আর একজনের সাথে কি করতো? মোকালামা, মুহাদাসা, তারা কনভারসেশন করতো একে অপরের সাথে। এই যে সাংকেতিক বর্ণমালা দিয়ে কথা বলতো। আর আল্লাহ রসুলকে দেখলে টিটকারি করতো। কি করতো? কথা কন না কেন? টিটকারি করতো যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হলো উম্মি, লেখাপড়া জানে না, সে আমাদের কথা কিছুই বোঝে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রসুল কি মূর্খ ছিলেন? কথা কন না কেন? আল্লাহর নবী কি মূর্খ ছিলেন? আল্লাহ রসুল কি অশিক্ষিত ছিলেন? আল্লাহ রসুলের চাইতে শিক্ষিত এই পৃথিবীতে আরেকজন দেখান। আল্লাহ রসুলের চাইতে বড় দার্শনিক এই পৃথিবীতে আর আছে? আল্লাহ রসুলের চাইতে শ্রেষ্ঠ বিজ্ঞানী এই পৃথিবীতে আর আছে? আল্লাহর নবী নিজেই বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে এসেছি শিক্ষক হিসেবে। কি হিসেবে? শিক্ষক হিসেবে। আল্লাহ রসুল নিজে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে। তা শিক্ষক কি মূর্খ মানুষ শিক্ষক হইতে পারে?
হ্যাঁ, মূর্খ মানুষ কি শিক্ষক হতে পারে? শিক্ষক তো শিক্ষিতরাই শিক্ষক হয়, ঠিক না? আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ রসুলের শিক্ষক আল্লাহ বানান নাই। কারণ কি জানেন? শিক্ষকের মর্যাদা বেশি না ছাত্রের মর্যাদা বেশি? সবাই বলেন, শিক্ষকের মর্যাদা বেশি। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ রসুলের শিক্ষক হন তাহলে রসুলের চাইতে তার মর্যাদা কি হয়? বেশি হয়। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে রাসূলের শিক্ষক বানান নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা তার রাসূলের সাথে এই সাংকেতিক বর্ণমালা দিয়ে কথা বলেছেন। কাফেরদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বড় বড় কবি সাহিত্যিক আর যারা আরবি ভাষার বড় বড় পণ্ডিত, তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, পারলে আমি আমার রাসূলের সাথে যেই সাংকেতিক বর্ণমালা দিয়ে কথা বলি এর অর্থ কি পারলে আমাকে, আল্লাহ তাআলা বলছেন আমাকে পারলে শোনাও, এর তর্জমা কি, ব্যাখ্যা কি, এটা পারলে বলো। পারবে কেউ? কথা কয় না। পারবে? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলে সেই চ্যালেঞ্জের মোকাবেলায় আসার ক্ষমতা পৃথিবীর কারো আছে? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাজিল করেছি এর ভিতরে সন্দেহ আছে বলে যদি মনে করো এর ভিতরে সন্দেহ আছে, মানুষের বানানো, এমনটি যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন, তাহলে কোরআনে কারীমের সর্বকনিষ্ঠ সূরার নাম কি বলেন? সূরাল কাউসার। জোরে বল, কি সূরা? সূরাল কাউসার। এরকম ছোট্ট একটা সূরার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করো, এরকম একটা ছোট্ট সূরা পারলে বানায় নিয়ে আসো। আল্লাহ পাক বলেন কিয়ামত হয়ে যাবে কিন্তু কোরআনে কারীমের মতো একটা ছোট্ট সূরাও তোমরা বানাতে পারবে না। এই চ্যালেঞ্জ কার? চলে বলুন কার? এই ভাই, এই গলায় গামছা আলা ভাই, এই এদিকে তাকাইতে বলেন, কি সমস্যা? এই শোনেন না, এই ভাই, ভাই আপনার প্রতি অনেক মহব্বত। দেখেন আরো 2-4 জন হাঁটাহাঁটি করছে, কিছুই বলি নাই। উনি শুনতে, ওর দোকান আছে নাকি ওদিকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত নসিব করুন, আবার যাতে কোরআনের এই জলসায় যাতে ফিরে আসতে পারে। ওনার 1 নম্বর না 2 নম্বরের সমস্যা আমি জানি না। আচ্ছা, আমার কলিজার টুকরা ভাইরা, কোরআনে কারীমের মাহফিলে হাঁটা চলা করা কি জায়েজ আছে? আপনি এত স্থির হয়ে যান, হ্যাঁ কি বলে, গান বাজনা বা নাটক সিনেমার সামনে বসলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু হুশও আসে না যে আরে আমার বাড়িতে যেতে হবে, ঘুমাতে হবে, ওদিকে বউ বাচ্চা টেনশনে আছে, এই চিন্তাও করে না, দোকানের সামনে হা করে তাকাই দেখতে থাকে। ঠিক না বলেন? এমনকি এমনভাবে অনেকে আমি লক্ষ্য করেছি যে হা করে যে থাকে, মশা বা মাছি যদি মুখের মধ্যে যায় তাও টের পায় না, এমনভাবে হা করে থাকে। আমার ভাইয়েরা, কিন্তু কোরআনে কারীমের মাহফিলে আসলে সহ্যই হতে চায় না, নিচে গুড়া কিরমিতে যে কামড়ায় না কি করে আল্লাহ জানে, মানে ছটফট ছটফট করতে থাকে। আর ইবলিস শয়তান, সে কিন্তু গুড়া কিরমিও হইতে পারে। ঠিক কিনা বলেন? ওয়াসওয়াসা দেয় মানুষ শয়তান আর জিন শয়তান, 2 শয়তানই কিন্তু ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের দিলের ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি করে, ওয়াসওয়াসা দেয় 2 ধরনের শয়তান। এক হলো জিন্নাত শয়তান
আর একটা হলো ইনসান শয়তান, মানুষ শয়তান, ঠিক কিনা বলেন? আমরা তো মনে করি মানুষের মধ্যে মনে হয় শয়তান নাই। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে বড় শয়তান আছে। আছে কিনা বলেন? যারা কোরআনে কারিমের মাহফিল করতে দেয় না, বাধা দেয়, এরকম আছে না? কোরআনে কারিমের মাহফিলে 144 জারি করে, এগুলো হচ্ছে মানুষ শয়তান। কারণ এরা সহ্যই করতে পারে না কোরআনে কারিমের মাহফিল কোথাও অনুষ্ঠিত হোক, এটা বরদাস্ত করতে পারে না। এজন্য উভয় ধরনের শয়তান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আমার কলিজার টুকরা ভাইরা, বলতেছিলাম যে কোরআনে কারিমের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো দিলের ভিতরে নাই, কিন্তু রাসূলের জামানায় একটা শয়তানের দিলের ভিতরে সাহস সৃষ্টি হয়েছিল। শয়তান সাহস দিয়েছিল যে কোরআনের সাথে চ্যালেঞ্জ গ্রহণ কর। মুসাইলামাতুল কাজ্জাব, যে নিজেকে নবুয়তের দাবিদার ছিল, যে নবুয়তের দাবি করেছিল, নিজে নবী বলে সকলের কাছে বলেছিল যে আমি নবী, আমার কাছে সবাই মুরিদ হও, আমার কাছে তোমরা আমাকে নবী বলে মেনে নাও। মুসাইলামাতুল কাজ্জাব। আর কিছু লোক সে কিন্তু পেয়ে গিয়েছিল, তার ভক্তবৃন্দ কিছু পেয়ে গিয়েছিল। আর পাওয়াটাই তো স্বাভাবিক। মানুষ হচ্ছে এমন একটা প্রাণী, ভালো জিনিসের দিকেও বহু মানুষ আসে, আবার খারাপ জিনিসের দিকেও যায়। বাজারে যেমন টাটকা, একেবারে টাটকা ইলিশ কেনার যেমন খরিদ্দার পাওয়া যায়, তেমনি পচা চিংড়ি মাছ কেনার খরিদ্দারও বাজারে পাওয়া যায়। এই মুহূর্তে ধরেন একটা লোক আসলো আপনাদের সামনে, এখানে এসে যদি দাঁড়ায়, যার মাথায় লম্বা লম্বা জট, আবার গায়ে দেখবেন যে সালার শট, এরপরে হাতে লোহার ছুরি, গলার ভিতরে মালা পড়া, এরপরে মোষ, এত বড় বড় মোষ হয়েছে, তার ঠোঁট দেখা যায় না, সে হাসে না কান্দে কিছুই বোঝা যায় না। এরকম একটা লোক এখানে এসে দাঁড়িয়ে যদি বলে আমি এই জামানার কুতুব, এই জামানার পীর, আমার কাছে সবাই মুরিদ হও, দেখবেন কিছু লোক জুটে যাবে, বলবে যে আসলে লোকটা বড় অলি কামিল হতেও পারে, বড় খাজা বাবা হইতে পারে, ঠিক কিনা বলেন? এরকম লোক আমাদের দেশে আছে। না হয় মাজারের ব্যবসা এত চাঙ্গা হয় কি করে এদেশে? মাজারে, সিলেটে, চট্টগ্রামে, এই সমস্ত এলাকায় মাজার খুব বেশি। তো মাজারে আমি লক্ষ্য করি, মাজারের বহু লোক যায় বাংলাদেশে, যাইয়া মাজারে সেজদা দেয়, সেজদা দিয়া বলে ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দে, খাজা বাবা আমার মনের আশা পূর্ণ করে দেন। দুই একজনে নাউজুবিল্লাহ বললেন। মনের আশা পূর্ণ করার মালিক কে? আরো জোরে বলুন কে? অথচ আমার দেশের মুসলমানরা দেখেন ইমানটা কোথায় গেছে। আমার দেশের মুসলমানরা এই যে ইসে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যায়, মাজারে গিয়া সেখানে আছে পুকুর, পুকুরের ভিতরে বড় বড় গজাল মাছ, যেই গজাল মাছের চামড়া এত পুরো হয়ে গেছে, দেখলে মনে হয় যে সাদলা পড়ে গেছে, দেখলে মনে হয় বড় বড় রিটায়ার্ড অফিসার এক একটা এরকম। এরপরে এদেরকে ওই মুরগির গোশত টুকরা টুকরা করে খাওয়ায়, আর গজাল মাছের এই যে মাথার উপরে মশা দেয় আর চুমা খায়। এরপরে কচ্ছপ আছে, কচ্ছপ আছে, সেই কচ্ছপের চারার উপরে এরকম হাত দিয়ে মশা দিয়া মুখে চুমা খায়, আর মনে করে যে কচ্ছপে আপনার কপাল পরিবর্তন করে দেবে। কত বড় ইমান যে বদ্দার হয়ে গেছে। কচ্ছপের কি ক্ষমতা আছে? আপনার ভাগ্যের পরিবর্তন করার ক্ষমতা কচ্ছপের আছে? নাই। অথচ কচ্ছপের চুমা খায়। চট্টগ্রামে একটা মাজার আছে বাইজিদ বোস্তামি, যেই মাজারের পাশে গাছ, গাছের সাথে আবার লাল সুতা পেঁচানো, দূর থেকে লাল সুতার সাথে আবার ইটের টুকরা বেঁধে ঝুলাইয়া রাখছে। দূর থেকে দেখলে মনে হয় যে বড় বড় বড়ই পেকে পেকে ঝুলে আছে। তো এখন কাছে গেলে দেখলা যে কিসের বড়ই? এগুলো হচ্ছে ইটের টুকরা। তো এখন আমি একবার জিজ্ঞেস করেছিলাম
চট্টগ্রামে যখন নতুন গিয়েছি তখন এরকম একবার গেলাম, যাওয়ার পরে দেখলাম এই অবস্থা। জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কেন, এই ইটের টুকরা এখানে ঝুলাই রাখা হয়েছে কেন? তখন খাদেম বলে যে হুজুর আপনি বুঝবেন না, এর কেরামতি বুঝবেন না। কেন, কি আমার এর ভিতরে কেরামতি আছে? বলে খাজা বাবার কাছে নালিশ দিয়েছে সন্তান হয় না, খাজা বাবা বলেছে একটা ইটের টুকরা এখানে ঝুলাই রেখে যাও, ইটের টুকরা ভার হবে আর সাথে সাথে পেটও ভার হবে। পেটের সাথে ইটের টুকরা কি সম্পর্ক আছে বলেন? কোনো সম্পর্ক আছে? আজকের ইমানটাকে কিভাবে নষ্ট করা হচ্ছে? মাজারে গিয়া আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, টাকা দেওয়া, পয়সা দেওয়া, এগুলো কি জায়েজ আছে? আগরবাতি, মোমবাতি, টাকা, পয়সা এগুলো দরকার জিন্দা মানুষের না মরা মানুষের? জিন্দা মানুষের দরকার। কিন্তু সেখানে আজকের এই যে মৃত্যু ব্যক্তিদেরকে এগুলা দেওয়া হয়। আর এই টাকা দিয়া মাজারের ব্যবসা যারা করে, গাঁজা কেনে, গাঁজা কি কেনে? গাঁজা। গাঁজা কিনে এই গাঁজার আসর বসায় রাত 12টা 1টার পরে, এরপরে একসাথে গোল দিয়া বৈশা গাঁজা খায়। কি খায়? গাঁজা খায়। মোসালারা বড় বড় মোষ, এরা বসে বসে মাথায় জট, গায়ে সালার চট, এরা গাঁজা খায়। আর ওই পাশেই তো মাজার, এই মাজারের ওসিলায় পয়সাটা পেয়েছে, যার কারণে খুশি হইয়া খাজা বাবাকেও অফার করে, খাজা বাবা গাঁজা খাবা? আর খাজা বাবা তো কোনো জবাব দেয় না। তখন বলে তুমি গাঁজা না খাইলে কোন ডাইলের বাবা? আমার ভাইরা, এই গাঁজার ব্যবসা আজকের বাংলাদেশে চলছে এই মাজারগুলিতে, আর সরকারিগুলা দেখে কিছুই বলে না। কিন্তু কোরআনের মাহফিল যেখানেই হয় আজকের বাধার সৃষ্টি করা হচ্ছে। আমারও কয়েকটা মাহফিল এবছর বাধা দেওয়া হয়েছে। এই যে গত 1 মাস বা 2 মাস আগে নরসিংদী এলাকায় একটা মাহফিলে সরাসরি এক নেতা দাঁড়াইয়া কোরআনের পাখির কথা বলতেছিলাম, তখন সে বাধার সৃষ্টি করলো, কিন্তু জনগণ সেই বাধা মানে নাই। সেটা নেটে আছে, আপনারা অনেকেই দেখেছেন। বাধা মানে নাই, সরকার মানে জনগণ এমনভাবে এর প্রতিবাদ করেছে, শেষ পর্যন্ত সে মাপ চাইতে বাধ্য হয়েছে। এরকম আপনাদেরকেও সোচ্চার হতে হবে আজকের কোরআনে কারিমের মাহফিলে, যাতে কোথাও বাধার সৃষ্টি করতে না পারে। কোরআনকে যদি আজকের এই আমাদের থেকে দূরে সরানো যায়, তাহলে ওদের যে একটা মনের খায়েশ, সেই খায়েশটা ওদের পূরণ করা সম্ভব। এজন্যই তারা কোরআনকে বাধা দেয়। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, কোরআনে কারিমের প্রতি যদি বাধা আসে, এর প্রতিবাদ কি আপনারা করতে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই কোরআনে কারিমের সুপারিশ আপনারা পাবেন। আমার কলিজার টুকরা ভাইরা, এই কোরআনে কারিম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য। ঠিক না বেঠিক? কিন্তু এই সেই নেয়ামতকে আজকের আমরা ব্যবহার করতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? জোরে বলুন, আরো জোরে বলুন। মহাপবিত্র আল কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। সেই মুজিজাকে আমরা ব্যবহার করতে পারছি না। আমরা কি করছি? এই কোরআনকে ব্যবহার করি মরা লাশের জন্য। কার জন্য? কোনো বাড়িতে লোক যদি মারা যায়, দেখা যায় কোরআন শরীফ তাকের উপর থেকে নামায় এনে মরা লাশের পাশে বসে ঝুলে ঝুলে মরা লাশকে শোনানো হয়। ঠিক না বেঠিক? অথচ মরা লাশের জন্য কোরআন নাজিল করা হয় নাই। কোরআন নাজিল হয়েছে জিন্দা মানুষের জন্য। ঠিক না বেঠিক? আজকের মরা লাশকে কোরআনে কারিম শোনানো হচ্ছে। আমার ভাইরা, সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে বলে দিয়েছেন, লিয়ুনজিরা মান কানা হাইয়ান। হাইয়ুন শব্দের অর্থ হলো জীবিত। হাইয়ুন শব্দের অর্থ কি? জীবিত। আল্লাহ তাআলা বলছেন যে আমি জীবিত মানুষের জন্য কোরআন নাজিল করেছি, মরা মানুষের জন্য নাজিল করি নাই। আমরা কোরআনে কারিমকে তাকের উপরে রেখে দেই,
আর তাকের উপরে বসে কোরআন আফসোস করে বলতে থাকে, ये ताक में सजाया जाता हो, ये आंखों से लगाया जाता हो, ये ताबीज बनाया जाता हो, ये दूह दूह के पिलाया जाता हो। কোরআন আফসোস করে বলে, আমাকে তোমরা কেন তাকের উপরে সাজায় রাখো? তাকের উপরে সাজায় রাখার জন্য আমি কোরআন নাজিল হই নাই। কোরআন আফসোস করে বলে, আমাকে তোমরা চোখে লাগাও, মুখে লাগাও আর চুমা খাও, এই জন্য আমি কোরআন নাজিল হই নাই। কোরআন আফসোস করে বলে যে আমাকে তোমরা কি করো? তাবিজ লেখার জন্য ব্যবহার করো, তাবিজ লেখার জন্য কোরআন নাজিল হয় নাই। আজকের তাবিজের ব্যবসা আমাদের দেশে আছে না নাই? চলবে, আছে না নাই? আয়াত লেখে না, আয়াতের সংক্ষিপ্ত সংখ্যা বানায় নিয়েছে 380, 420, 570, 686, 792, 896 এরকম সংখ্যা লিখে লিখে তাবিজ বানাইয়া বটে বটে গলায় ঝুলায় রাখে। আল্লাহ রাসূল বলেছেন, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, কেউ যদি তাবিজ আকারে গলায় বা কোথাও কিছু লটকায়, ওর উপরে তাকে নির্ভরতা সৃষ্টি করে দেওয়া হয়, আল্লাহর উপরে তার আর কোনো নির্ভরতা থাকে না। এজন্য তাবিজ ব্যবহার করা শিরক। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আপনারাও করবেন না। কিন্তু ঝাড় ফুঁক, সুতা পরা, পানি পরা এটা জায়েজ আছে। আমার ভাইরা, কোরআনে কারীম আফসোস করে বলে, ये दोह दो के पिलाया जाता हो, তোমরা আমাকে লিখে লিখে গ্লাসের মধ্যে ভিজায় রাখো, আর সকালবেলা উঠে ডক ডক করে গিলে গিলে কোরআন ভিজানো পানি খাও, এই জন্য আমি কোরআন নাজিল হয় নাই। আপনারা ডাক্তার যে প্রেসক্রিপশন দেয়, সেই প্রেসক্রিপশন এনে গ্লাসের মধ্যে ভিজায় রেখে সকালবেলা উঠে যদি ওই ভিজানো পানি খান, রোগ সারবে? জোরে বলেন, সারবে? তো কোরআনে কারীম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন আপনি ভিজায় পানি খেলে তো হবে না, এটা আপনার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে এই কোরআনকে ব্যবহার করতে হবে। ঠিক না বে ঠিক? আমার কলিজার টুকরা ভাইরা, কোরআনে কারীম আজকের তাকের উপরে রাখায় রেখে দেওয়া হয়েছে, অথচ এই কোরআন আজকের সংসদে নাই। কথা কয় না? এই কোরআন আজকের পড়ার টেবিলে নাই, কোরআন আজকের সিলেবাসে নাই, কোরআন জজ কোর্টে নাই, হাইকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই, সেক্রেটারিয়েটে নাই, পার্লামেন্টে নাই। ও জায়গায় আছে মানুষের তৈরি করা আইন। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এটি হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য সংবিধান। কে বলেছেন? এই বরকতপূর্ণ কিতাব আমি নাজিল করেছি এই কারণে, যেই কোরআন তোমরা মেনে চলবে। ফাত্তাবিউহু, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এই কোরআনকে তোমরা ফলো করবে। কার কথা? আরো জোরে বলুন, কার কথা? আমরা কি কোরআন মেনে চলছি? হ্যাঁ, কি বলেন? আমরা কোরআন মেনে চলছি? আজকের বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, কোথাও কি কোরআনের আইন চলছে? যাও আছে, বিদায় করে দেওয়া যায় কিভাবে, এই চেষ্টা আছে না নাই? ও মুসলমান, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন কি কারণে? আপনি জিজ্ঞেস করেন কোরআনের কাছে। কোরআনে কারীম আপনার প্রশ্নের জবাবে বলবে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই কোরআন আমি নাজিল করেছি এই কারণে, যেই কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন। এখন কোরআনের বিচার ফয়সালা আছে? কথা কয় না? আছে? তো যদি না থাকে
আপনি আমি সকলে আমরা পরিচয় দিচ্ছি আমরা মুসলমান। কিয়ামতের দিন এই কোরআনে কারীম আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, ঠিক কিনা? আল্লাহ রসুল আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই কোরআন শরীফে আছে না নাই? যে আল্লাহ রসুল বলবে, আয় আল্লাহ তাআলা, আমার জাতি, আমার উম্মতেরা, এরা আমার এই আপনার কোরআনকে ছেড়ে দিয়েছিল, দুনিয়ায় তারা মানুষের তৈরি করা আইনকে গ্রহণ করেছে, আপনার দেওয়া কোরআনের আইনকে প্রত্যাখ্যান করেছে। সেদিন আপনি জান্নাত চাইবেন কার কাছে? ও মুসলমান ভাইরা, আপনারা কি চান এখন থেকে বাংলাদেশের জমিনে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠিত হোক? এটা কি আপনারা চান? সবাই মনে হয় চায় না। এই সাইডের মুসলমানরা কথাই বলে না। এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের জবাবটা সাথে সাথে দিতে হয়, না দিতে পারলে কপালটা পুরা ছারখার হবে, ঠিক কিনা বলেন? আমি আবারও জিজ্ঞেস করছি, আল্লাহর এই কোরআনের আইন আমাদের দেশে সর্বত্র চালু হোক, এটা কি আপনারা চান? সবাই চান? বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সর্বত্র আল্লাহর কোরআন দিয়া পরিচালিত হোক, এটা কারা কারা চান? হাত জায়গায় আল্লাহকে দেখান। কই একজনও নাই? একটা মর্দে মুজাহিদ